বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পিলখানা যে ম্যাসাকার হয়েছে সেই ম্যাসাকারের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভায় সমবেত প্রবাসী আমার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে পিলখানায় যে হত্যা সংঘটিত হয়েছে এটা মনে হয় বিশ্বের এমন কোথাও আর হয়নি। অর্থাৎ আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানি হিরোশিমা নাগাসাকি, ইরাক, ইরান আর বড় বড় যতগুলো যুদ্ধ হয়েছে, কোথাও 57 অফিসার সহ 57 সেনা কর্মকর্তা নিহত হয়নি, হয়েছে সোলজার হয়েছে। বাট এটা সম্ভব হয়েছে আমার দেশের এক ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার মদদের মাধ্যমে। অর্থাৎ ভারত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা আমাদের বুঝার বাকি নেই। তারপরেও আমরা ইতিহাস থেকে শিক্ষা নিইনি, এবং শিক্ষা নিব কিনা আমি সেটাও জানি না। যে সকল অনভিপ্রেত অনৈতিক চর্চার কারণে, রাজনীতিকে একটি ডাস্টবিনে ফেলার কারণে বাংলাদেশের যে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে সকল কিছু কলাপস করে ফেলছে, এবং পরবর্তীতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এরপরেও আমরা এই হিস্ট্রি থেকে শিক্ষা নিইনি। আমাদের দেশের রাজনীতিবিদদের ব্রেইনে একটা ক্যান্সার আক্রান্ত। সেই ক্যান্সারটা হচ্ছে ভারত আমাদেরকে ইচ্ছে করলে ক্ষমতায় রাখতে পারবে অথবা ক্ষমতা থেকে অপসারণ করতে পারবে। এই যে ক্যান্সারটা, এই ক্যান্সার যতদিন পর্যন্ত উৎপাদন না করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কখনো শান্তি আসবে না। যেটার লক্ষ্য আমরা দেখলাম 5ই আগস্ট পরবর্তী আমাদের সবচেয়ে বড় সংগঠন বিএনপির ব্রেইনে সেই পছন্দ রয়েছে, যেটার জন্য আমরা সেম 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 বলি। একইভাবে দেখা গেল বাংলাদেশের আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ উল্লাসের মাধ্যমে ভোট দিয়েছে, ভোট প্রয়োগ করেছে, তাদের মতামত পেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই রায়কে উপেক্ষা করে আমার দেশের রাষ্ট্রের যারা পরিচালিকা শক্তি, বিশেষ করিয়া সিইসি, ডিজিএফআই এবং পুলিশ প্রশাসন সহ কয়েকটি প্রতিষ্ঠান সেই ফলাফলকে নব্য বাকশালীদের হাতে তুলে দিয়েছে। আমি কেন এই কথাটা বললাম নব্য বাকশালী? 5ই আগস্টের পরে আমরা দেখেছি কি বাংলাদেশকে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একজন ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, ঠিক একইভাবে বর্তমান বাংলাদেশের প্রধান বা ক্ষমতাসীন দল সে একই পথে হাঁটা শুরু করেছে। আমরা দেখেছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতের কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি এক ধরনের বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংক, সেখানে কাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার নামে 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, জানি না। সুতরাং এটা কিসের আলামত সৃষ্টি হয়েছে?
তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও সেই একই পথে চলা শুরু করেছে। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, কে শেখ হাসিনা হবে, কি তারেক জিয়া হবে, শহীদ জিয়া হবে, একজন কে, যারা এই ভারতের পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং তাদেরকে প্রতিহত করা হবে। এটাই আমরা। আরেকটি কথা আমি না বললেই নয়, স্বেচ্ছা জাতীয়তাবাদী দেশপ্রেমিক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এবং বেগম খালেদা জিয়া ছিলেন, এবং সেই জাতীয়তাবাদের ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে পরিচালনা করেছেন এবং বেগম খালেদা জিয়া অনেকটা মোটামুটি ভালো অবস্থানে দেশ পরিচালনা করেছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে জাতীয়তাবাদের আলখাল্লা করে তারেক জিয়া দেশ এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা শুরু করেছে। সুতরাং এটা কখনো মেনে নিতে পারি না। আমরা এই বিএনপি দেখি না, আমরা এই বিএনপি চাই না। আমরা চেয়েছি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলনের বিএনপি, এবং সেই বিএনপি যদি দেশ এবং জাতির সাথে কাজ করে আমরা তাকে ছেড়ে দিব। বাট লক্ষণ খুব ভালো একটা দেখা যাচ্ছে না। আর আজকে আমি অ্যাকচুয়ালি সেনাবাহিনীর হত্যাকাণ্ড থেকে চলে গেলাম আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে। একটা জিনিস দেখছি, দেখুন বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর করা হয়েছে উনি একজন পোশাক ব্যবসায়ী। আমি জানি না তার যোগ্যতা কতটুকু হবে নাকি, তবে এটা নিয়ে অনেক সমালোচনা ঝরছে। এবং সাথে সাথে আমি পত্রিকায় আরেকটা জিনিস দেখলাম, 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে গত কয়েকদিন আগে অনুমোদন দিয়েছে, অর্থাৎ ঋণ দিয়েছে। অর্থাৎ ওই ব্যাংকটা মনে হয় সম্ভবত আব্দুল আওয়াল মিন্টু। কিন্তু উনার নামে তো আরো কত হাজার কোটি টাকা লোন আছে অলরেডি, এটা নিয়েছে তারুণ্যের সংকটের বিনিময়ে। আমার কথা হচ্ছে যে এমনিতে বাংলাদেশে বিগত সরকার একের পর এক যারা বিত্তবান তাদেরকে লোন দিয়েছে, সাধারণ জনগণ কোনো লোন পাচ্ছে না, বা সাধারণ জনগণ সঠিকভাবে চলাফেরা করবে, ইয়ে করবে, সে ব্যাপারে কোনো লক্ষ্য নেই। বড় লোক বড়ই হবে সেদিকে শুধু ক্ষমতাসীনদের নজর। এটা হতে পারে না। এক দেশের নাগরিক সম অধিকারের ভিত্তিতে দেশ এবং জাতিকে পরিচালনা করতে হবে, সবার অধিকার সুষম বন্টন করতে হবে, এটাই আমরা আশা করি। যাই হোক, ফিরখানা হত্যাকাণ্ড আমার মনে হয় যে বিচার হবে না মনে হচ্ছে। কারণ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বানানো হয়েছে তিনি হচ্ছেন শিলংয়ে দীর্ঘদিন ছিল, তিনি হচ্ছেন ভারতের 5-8 গোলা। শুধু তিনি নয়, বিএনপির অভ্যন্তরে আজকে দেখা গেছে